চলো আজকে পটল ভাগ করি। পটল এইখানে আছে আমার জিরা আদা দেখা হয়নি, আছে কাজু, আছে কিসমিস, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। চলো আমরা গ্যাস লাগাবো। এইরকম সুন্দর করে পটলগুলো এখানে আমরা বসিয়ে দিচ্ছি কড়াই। সাথে আমরা যে কাজু কিসমিস জিরা আদা বাটাটা এটাও পেস্ট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু হালকা সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভেজে নেবো। চলো আমরা দিয়ে দিচ্ছি একটু নুন, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেবো। একটু দিয়ে দেবো হলুদ, আমি হাত দিয়ে দিলাম, তোমরা চামচি সাথে দিতে পারো। এটা দিয়ে ভালো করে মেখে নেবো, সুন্দর করে মেখে। চলো সুন্দর করে আমরা মেখে নিয়ে আমরা দিয়ে দেবো একটু হালকা তেল, তার একটু দিয়ে দেবো একটু তেল, একটু বেশি তেলটা যদি ভাজতে একটু লাগবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা এক করে পটল দিয়ে দেবো। আমরা হাত দিয়ে দিই পটলগুলো ভেজে দেবো। আস্তে ভাজা হবে। চলো আমরা একটু নাড়া দিয়ে দেবো, উল্টে পাল্টে দেবো। হ্যাঁ চলো আমরা একটা সুন্দর করে এখন পটল আমরা লাল লাল এখন নামিয়ে নেবো সুন্দর হয়েছে। সবকটা আগে নামিয়ে নেবো। তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু আমার উঠে তেলটা দিয়ে করবো, তেলটা ফেলবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, এর মধ্যে গোলমরিচ একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা আমাদের গরম হয়ে গেছে, মশলা মাছ করে দিয়ে দেবো। আমার সুন্দর লাল লাল হয়ে গেছে, আমি আগে দিয়ে দিচ্ছিলাম মশলা করছি, আমি সামান্য করবেন এটা সুন্দর করে কষা তোমার যদি জল দিয়ে পারো, যেমন হালকা জল দিয়ে তোমারটা লেগে যাচ্ছে আমরা তাই দিতে পারো জল দেখতে পাচ্ছি কালার আছে এরকম আসবে। নুন একটু হালকা নুন দিয়ে দিচ্ছিলাম জন্য সেবার নুন দেবো না। এবার একটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এইটা আমার সেই মশলার বাটিটা, সেই মশলার বাটি জলটা দিয়ে দেবো। বুঝলাম মা চলে এরকম আমার রেসিপি আমার রেসিপি মায়ের রান্না করে ভালো আছে, আমি চেষ্টা করি সুন্দর কষ্ট করতে তেল ছেড়ে তারপর এটা আমাদের পটল দিয়ে হয়ে যাবে। চলো আমরা জলটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ আমাদের এটা দিয়ে এই মশলাটা সুন্দর ফুটে উঠলে মধ্যে দিয়ে দেবো পটল। তোমরা এখন জল একটু ফুটবে, দেখতেই পাচ্ছ কষ্ট টকই ফুটে। দেখো আমার এটা অলরেডি ফুটে গেছে, পটল আমি পটল সবগুলো করে দিচ্ছি, তোমরা দিতে পারো যা যেমন সুবিধা। আমার এখানে একবারে সুবিধা তার জন্য দেখতে পাচ্ছ এই পটল ভাবটা একদম আমার রেসিপি, আমি একদম করছি না। এটা আমি একটু কিছু ঢেকে রাখবো, ঢেকে দিই। চলো চলো আমরা একটু সুন্দর ঢেকে দিচ্ছি। এবার আস্তে আস্তে দেখো আঁচটা আমরা ধীরে ধীরে করে দিচ্ছি, আস্তে আস্তে। চলো আস্তে আমরা ঢাকা করে দেখি অবস্থা। দেখো আমি মোটামুটি টানিয়ে নেবো, শুকনো খাবো অলমোস্ট আমরা হয়ে গেছে। আর 5 মিনিট আমরা আঁচ করবো, তার হালকা একটু সরষে দিয়ে নামিয়ে। চলো আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব পটল ভাপার রেসিপি। এখানে আমি কাজু কিশমিশ আদা জিরে দু একটা গোলমরিচ নিয়ে নিয়েছি, সুন্দর করে দেখো পেস্ট করে নিলাম। আমি আগের থেকেই পটলটা ছুলে কেটে রেখেছিলাম, আমি চামচ দিয়ে একটু একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভিতরে যায়। একটু নুন একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। আস্তে আস্তে এবার কড়াই বসিয়ে কড়াইতে একটু গরম সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি ভেজে নেব পটলগুলো সুন্দর করে। আমি একটা একটা করে আমার ধৈর্য করাবের জন্য আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, তোমরা একটা একটা করে চাইলে ভাজতে পারো। দেখো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি সুন্দর করে, এটা আস্তে আস্তে করে আমি তুলে নিলাম একটা একটা করে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সেই পোড়া যে তেলটা ছিল আমার পটল ভাজা, সেই তেলটা দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার আমরা যে পেস্টটা করেছিলাম তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমি দিয়ে দিয়েছিলাম পেস্টের সময়, সে সময় আমার দেখাতে মনে ছিল না। এবার এটা কড়াইতে আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে রেখেছি। ভালো করে আস্তে আস্তে সুন্দর করে নাড়তে হবে। এটা যত কষাবে তত এটা ভালো হবে, একটু তেল ছাড়বে এটার থেকে। হালকা একটু পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ কি আমার মনে হচ্ছিলো লেগে লেগে যাচ্ছিলো কড়াইতে, এই জন্য হালকা করে একটু জল দিয়ে দিলাম। আমি বেশি জল না, একটুখানি জল দিয়ে দিলাম যাতে কড়াইতে লেগে না যায়। এবার আমি আমার পরিমাণ মতো ভালো করে কষানো হয়ে গেলে সুন্দর করে এটাকে ভালো করে আমি জল দিয়ে দেবো। যেটুকু জল আমার প্রয়োজন, যেইটুকু মনে হবে যে এইটুকুতে সিদ্ধ হয়ে যাবে সেইটুকু আমি দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বাস এবার আমি জলটা কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ এবার জলটা বেশ সুন্দর ফুটে উঠলো। আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো, ছেড়ে দেবো পটল। এবার পটলগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। সেহেতু এটা আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। দেখো আমি ঢাকাও দিয়ে দিলাম, কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছি। আবার ঢাকনাটা তুলে আমি দেখলাম কিছুক্ষণ, দেখলাম যে আর একটু হবে, আমার আর একটু সময় লাগবে, এর জন্য গ্যাসটা
আমি ইচ্ছে মতো আস্তে করে লো ফ্লেমে করে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম বাটারটা দিয়ে দিলাম। তোমরা চাইলে তেলও দিতে পারো, আমার বাটারটা ভালো লাগে এর জন্য আমি বাটার দিয়ে দিলাম। এটাকে আস্তে করে নামিয়ে নেবো এখন। আমার ছোট্ট একটা, এইটা একদমই আমি করিনি, এটা আমার মার রেসিপি, মানে আমি ট্রাই করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছোটো বোন হিসেবে পাশে থেকে সবাই বাই বাই। লাগবে না, নেই। সুন্দর করে আমার নামিয়ে নিয়েছে, তোমরা দেখি বলো কেমন হচ্ছে।